সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের কিছু অজানা গল্প আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন এবং লাইক, শেয়ার করে অন্যদেরকেও জানানোর চেষ্টা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে চট্টগ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন স্বর্ণকার, তার মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী এবং কর্মঠ ছিলেন। 15 বছর বয়সেই স্কাউটসের সদস্য হিসেবে তিনি সমগ্র ইউরোপ এবং আমেরিকা ভ্রমণ করেন। তিনি সমগ্র পাকিস্তানে 16তম স্থান অধিকার করে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিবাহিত জীবন শুরু করেন 1970 সালে। তার প্রথম স্ত্রী ছিলেন একজন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। 1974 সালে বাংলাদেশে যখন দুর্ভিক্ষ দেখা দেয় স্বাধীনতা পরবর্তী সময়ে, তখন তিনি তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন। এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম থেকেই আজকের 3-0 কনসেপ্ট, গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য শাখা প্রশাখাগুলো পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম বিবাহকাল স্থায়িত্ব পেয়েছিল 1980 সাল পর্যন্ত। তার প্রথম কন্যা মনিকা ইউনূস জন্মগ্রহণ করেন 1979 সালে। প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণের পর তার রাশিয়ান স্ত্রী কন্যাকে নিয়ে উন্নত জীবনের আশায় আমেরিকা পাড়ি জমান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশেই থেকে যান। পরবর্তীতে তিনি 1983 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের শিক্ষিকা ডক্টর আফরোজা ইউনূসকে বিবাহ করেন। তাদের দ্বিতীয় কন্যা সন্তান, ডক্টর মোহাম্মদের দ্বিতীয় কন্যা সন্তান দিনা আফরোজ ইউনূস 1986 সালে জন্মগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোট ভাই ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, তিনি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সের শিক্ষক ছিলেন এবং বিটিভিতে একটি অনুষ্ঠান তিনি পরিচালনা করতেন। সেই বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠানটি হয়তোবা অনেকেই দেখে থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেক ভাই মোহাম্মদ জাহাঙ্গীর, তিনিও মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক ছিলেন। মোহাম্মদ জাহাঙ্গীর 2019 সালে মৃত্যুবরণ করেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্য যে ভাইয়ের কথাটি বললাম, প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম, তিনি বর্তমানে ইউলেব ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কর্মরত আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বড় কন্যা মনিকা ইউনূস আমেরিকাতে একজন স্বনামধন্য অপেরা সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনিও বাবার মতো স্বমহিমায় তার গুণের কারণে এবং তার কণ্ঠের কারণে সমগ্র বিশ্বে পরিচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস 1996 সালে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে, সেখানেও একজন উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। সেজন্য বলা যায় অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষতার পরিচয় দিবেন, কারণ এটি তার জন্য নতুন অভিজ্ঞতা নয়। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো লেগে থাকবে আপনাদেরকে। নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সাবজেক্ট ম্যাটার নিয়ে আপনাদের সামনে পুনরায় হাজির হব। সে পর্যন্ত খোদা হাফেজ।